পারছো? তারপর ওটা তখন পা দিয়ে ব্যাটটাকে ধরে হাত দিয়ে টান দেওয়া হতো। তারপর আস্তে আস্তে বাবা একটা মেশিন কিনলো, ম্যানুয়াল মেশিন। ওটা যখন কাজ শুরু করলাম, বাবা করতো কিন্তু আমার যেহেতু একটুখানি আমি ওটা আগে জানতাম একটু কাজটা, তখন মেশিনের কাজটা আমার খুব ভালো লাগছে যে আমি শিখবো এটা। কিন্তু বাবা সবে নতুন মেশিন কিনেছে, হাতও দিতে পারছি না। এবার বাবা যখন কাজে চলে গেছে, সেই ফাঁকে আমি একবার কি করলাম দেখে করা শুরু করলাম। বাবা প্রথম দিন এসে তুমি করেছো? আমি বললাম বাবা হ্যাঁ আমি করেছি। তারপর যত দিন যাই আমি করতে থাকি আস্তে আস্তে, মানে কাছে পিঠের ব্যাটগুলো করতাম, মানে যারা ইনডোর প্লেয়ার তাদের ব্যাটগুলো বাবা দিত না। আস্তে আস্তে যখন দেখছে যে আমি কাজ ভালো করছি, বাবা প্লেয়ারদের ব্যাটও, মানে ভালো যারা ইনডোর খেলে তাদের ব্যাটও দেওয়া শুরু করলো আমাকে। আর রাতে এসে বাবা যখন দেখতো আর পিঠ চাপড়ে বলতো, রিমি তুমি কি করেছো? বাবা আমাকে ডাকনাম আমার রিমি। বাবা বলতো কি করেছো তুমি? আমি তো ভাবতেই পারছি না তুমি এত ভালো কাজ করেছো। আমার তখন এত আনন্দ হতো দিদি কি বলবো। আর আমি একদিন সারাদিনে 24টা ব্যাট বানিয়েছি। 24টা, তো সবাই অবাক যে কি করেছি, মানে প্রচণ্ড খুশি বাবা। বাহ, হাত এগুলো দিদি কেটে যায়, মানে তার তো যখন টানা হয় কেটে যায়, মানে আমার হাত, মানে আপনি কাছে আসলে বুঝতে পারবেন। কোনো ফিঙ্গার গার্ড বা কিছু পরার কোনো না নেই, ওটা হলে ব্যাপারটা হবে না। তো আশেপাশে সবাই জানতে পারলো যে মানে বাবাকে ওয়েস্ট বেঙ্গলে সবাই, মানে কুশলদা বলতে ব্যাডমিন্টন জগতে বিশাল একটা ব্যাপার। বাবা এমনিতে শুধু ব্যাডমিন্টন তো সবাই তৈরি করতে জানে, কিন্তু দিদি ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ইন্ডিয়ার মধ্যে বাবাই একমাত্র যে ব্যাডমিন্টন রিপেয়ারিংয়ের কাজটা করে। একটা ব্যাডমিন্টনের দাম হয়তো দিদি 21,000 22,000 বিভিন্ন রকম, হ্যাঁ ব্যাডমিন্টন র্যাকেটের দাম 21,000 22,000 এরকম হতেই থাকে। কিন্তু হয়তো একবার খেললো, একটা গেম খেলতে খেলতে ভেঙে গেল, তখন কি করবে? প্লেয়ারটা কি ব্যাটটা ফেলে দেবে? কিন্তু বাবা আপনি কাছে এসে একটু দেখুন, বুঝতে পারবেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে ভেঙে গেছে। এই কাজটা শুধুমাত্র আমার বাবাই করে। এটা রিপেয়ার র্যাকেট, আপনি দেখে বুঝুন কোথা থেকে রিপেয়ার হয়েছে। অথচ এটা 3 টুকরো ব্যাট। হ্যাঁ হ্যাঁ, কি বলো? বা খেলতে গেলেও বোঝা যাবে না, খেলতে গেলে বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এক একটা র্যাকেটের তার বাঁধতে কত সময় লাগে? এমনি বুনতে সময় লাগে 8 থেকে 9 মিনিট। ও ঠিক আছে। আর মেশিনে দিয়ে বাকিটা টোটাল 20 মিনিটে কমপ্লিট হয়ে যায়। একটা র্যাকেটের তার বাঁধা 20 মিনিট। ও দেখি একটু দেখাও কিভাবে করো। প্রথমে দিদি মিডিলটা করে নিতে হয়। ঠিকই বলেছে, 20 মিনিটেও শেষ করেও দেবে, যা দেখতে পাচ্ছি। আমাদের দোকানে যারা কাজ করে রীতিমতো আমরা সবাই মিলে কম্পিটিশন লাগিয়ে করি কে তাড়াতাড়ি আগে করতে পারবে। কতজন কাজ করে তোমাদের এখানে? 3 জন কাজ করে। 3 জন। আর তুমি? বাবা, ভাই। ভাই আছে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে রিম্পা? দিদি আপাতত আমার বাড়িতে একটা মেশিন কেনার ভীষণ ইচ্ছা আছে। তাহলে মেশিনটাই না, এটা না, আমি ম্যানুয়াল মেশিন কিনবো। ম্যানুয়াল? তাহলে আমি বাড়িতে, আমার ছোট বাচ্চা তো, আমার বাবার কাছে ধর্মতলা, আমাদের দোকানটা স্প্ল্যানেডে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভবানীপুর। তাহলে আমার খুব ভালো হয়, তাহলে আমি রাতেও কাজটা করতে পারবো। মানে ছেলের দেখাশোনা করেও তুমি এই কাজটা নিজের বাড়িতেই করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাডমিন্টন সারা পৃথিবীতে এখন মানুষ খেলে, কিন্তু ব্যাডমিন্টনের জন্ম ভারতবর্ষেই। পুনে শহরে প্রথম ব্যাডমিন্টন খেলা হয়েছিল, সেটা বোধহয় ব্রিটিশ পিরিয়ডেই, মানে ব্রিটিশদের দেখেই শুরু হয় খেলা, কিন্তু তারপরে আমরা সেটাকে আত্মীকরণ করে নিই এবং তারপরে মানে সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়ে পেশাদার যে ব্যাডমিন্টন খেলা। সো তোমাদের জন্যেও এই র্যাকেট বানানো এবং প্রফেশনাল পেশাদার র্যাকেট, সেইটাও দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়েছে, সেটাও দারুণ একটা ব্যাপার। তুমি যে ম্যানুয়াল মেশিনটা কিনবে বলছো আরও বেটার প্রোডাক্ট করার জন্য, সেটা দাম কত? সেটা দিদি কম, 1,20,25,000 টাকা। মানে আজকে 1 লাখ টাকা জিতলে তুমি সেটাই কিনবে? হ্যাঁ।